লাউ ঘন্ট তো তোমরা বন্ধুরা অনেকে খাও, কিন্তু আমি যেভাবে করেছি এইভাবে একবার করে নিও তো। এগুলো কিন্তু বড়ি না, মটর ডাল ভিজিয়ে বড়া করে কি করে লাউ ঘন্ট করা যায় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। সম্পূর্ণ নিরামিষ, রুটি বলো ভাত বলো সব কিছুর সঙ্গে কিন্তু এই লাউয়ের রেসিপিটা দারুণ যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে লাউ ঘন্ট একদম নতুন পদ্ধতিতে তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য লাগছে লাউ, আর এখানে নিয়ে নিয়েছি আমি মটর ডাল। লাউটা আমি কেটে নেব, আর তার আগে মটর ডালটা বেশ এই 2-3 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। তো দেখো ডালটা এখানে ভেজানোই আছে, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর যেটা করব সেটা হলো লাউগুলোকে আমি কুচিয়ে কেটে নেবো। লাউ ঘন্ট কিন্তু অনেক রকম হয়, বড়ি দিয়ে হয়, চিংড়ি মাছ দিয়ে হয়, কিন্তু এইভাবে লাউ ঘন্ট কিন্তু তোমরা করে দেখতে পারো, খুব সুন্দর হয়। সবসময় বড়ি ঘরে থাকে না, তখন এইভাবে ডাল বাটা দিয়ে তোমরা কিন্তু লাউ ঘন্টটা করে নিতে পারো। দেখো ডালটা বাটা হয়ে গেছে, একদম মিহি মিহি করে বেটে নিয়েছি মিক্সিতে। আর এখানে লাউটাও আমার ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে, একদম কিন্তু ঝিরিঝিরি করে সরু সরু লম্বা লম্বা করে আমি কাটিনি। তো চলো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, তার কারণ আমাকে এখন বড়াগুলো ভাজতে হবে। ওই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালের মধ্যে আমি অল্প একটু নুন চিনি দিয়ে একটু ফেটিয়ে নিয়ে তারপরে এই ছোটো 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 করে বড়ার আকারে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু বড়াগুলো ভাজা একদম রেডি। এই বড়াগুলো কিন্তু এমনিও খেয়ে নিতে পারো, দারুণ লাগে। তো চলো এখন একদম রেসিপিতে চলে যাই। তো আমরা যে কড়াইতে যে তেলের মধ্যে আমরা বড়াগুলো ভেজেছিলাম সেখান থেকে অল্প একটু তেল আমরা তুলে নিয়েছি। আমার বেশি তেলের প্রয়োজন নেই, তো সেই তেল তুলে নিয়ে তেলটা গরমই আছে, তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় লাউটা দিতে পারো, মানে আমি কিন্তু সেদ্ধ করে দিয়েছি, তাহলে মজে যায়, রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়। তো তোমরা চাইলে এই এখন কাঁচা লাউটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে কড়াইতে সেদ্ধ করে নিতে পারো। আমি আগে থেকেই প্রেশার কুকারে একখানা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাহলে আমার রেসিপিটা করতে বা রান্নাটা করতে বেশি সময়ও লাগবে না, আর রান্নাটা খুব ভালো মানে মাখো মাখোও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে একটু আমি এদিক ওদিক করে একটু নাড়িয়ে নেবো তেলের মধ্যে, ফোড়নের মধ্যে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। ঝালটা যে যার পরিমাণ মতন দিও, স্বাদ মতন দিও। অবশ্যই লঙ্কার গুঁড়ো এর মধ্যে ইউজ করো না, তাহলে কিন্তু রঙটা বলো বা স্বাদ বলো একদম অন্যরকম হয়ে যায়। লাউয়ের তরকারি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, নুন, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। হলুদটাও আমি কিন্তু অল্প দিয়েছি। লাউয়ের রেসিপিগুলো একটু সাদা সাদা হলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেহেতু নিরামিষ তরকারি তাই তো চিনি দেবো, তো দেখতেই পাচ্ছ আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিন্তু অন্য কোনো রকম কোনো মশলা আমার এই রান্নাতে লাগবে না, সব মশলাপাতি দেওয়া রেডি হয়ে গেছে। এখন ভালো করে এই চিনি নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে যেটা দিয়েছিলাম লাউয়ের মধ্যে একটু ভালো করে একটু মাখিয়ে নেবো, একটু কষিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে আমি যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, মটর ডালের বড়াগুলো একে একে সব এর মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে রাখলে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি।
বড়াগুলো দেওয়ার পরে আরেকটা জিনিস দেবো, যেটা না দিলে লাউ ঘন্ট একদম অসম্পূর্ণ, আর সেটা হলো ধনেপাতা। আমার কাছে একটুখানি ধনেপাতাগুলো ছিল যেগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, তোমরা চাইলে ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ধনেপাতা ভাজা মশলাটা দেওয়ার পরে যে গন্ধটা বন্ধুরা, সেটা তোমরা সম্পূর্ণ মিস করছো। আর সেই গন্ধটা পাওয়ার জন্য রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। নিরামিষের দিন বা আমিষের দিনও প্রথম পাতে লাউয়ের যদি এই রেসিপিটা থাকে, তাহলে কিন্তু বলাই বাহুল্য, আঙুল চেটে সবাই খাবে। তো চলো, আমার কিন্তু রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। একটু নাড়ানাড়ি করে, যেহেতু ভাজা মশলাটা দিলাম, একটু নেড়েই তারপরে চাপা দিয়ে রেখে দেবো। আর অবশ্যই ওই জলটা কিন্তু মানে রান্নার মধ্যে লাউয়ের থেকে যে বেরিয়েছিল জলটা, সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিয়ে এইভাবে রেসিপিটা তোমরা সার্ভ করতে পারো। আমি চাইলে লাস্টে আমি ঘি দিতে পারতাম, কিন্তু যেহেতু ভাজা মশলা আর ধনেপাতা দিয়েছিলাম, তাই ঘি দিয়ে গন্ধটা একদম অন্যরকম হয়ে যেত, তাই ঘি দিয়ে আর গন্ধটা নষ্ট করলাম না। তো দেখো, আমার প্লেটে একদম সার্ভ হয়ে গেছে লাউ ঘন্টর এই রেসিপিটা। তো চলো, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিও। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার রেসিপিটা পুরো দেখো। এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ অবধি সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর আমার চ্যানেলের দিকে নজর রেখো। নতুন বন্ধুরা কোথায় যাচ্ছ? যদি আমার এই রেসিপিটা আজকে নতুন দেখে থাকো, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো। তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও তোমাদের কাছে কিন্তু সবার আগে চলে যাবে। তো সবার কাছে অনেক ধন্যবাদ আমার রেসিপিটা এতক্ষণ দেখার জন্য। সকলে ভালো থেকো। আজকের মতো বিদায় নিলাম। টাটা।